আমাকে কিন্তু বলে নাই যে উনি এখানে জেমসের বিয়ে। ওখানে গিয়ে দেখি তার পরিচয় শুনি, আমার সাথে খুবই সুন্দর ব্যবহার করে, আমরা কুলাকুলি করলাম, গল্প টল্প করলাম। সঙ্গীতে যায় তখন রাগ গুসা খুলে হাত পা নাড়াচাড়া করে ইত্যাদি করে, এটা তো স্যার তার পেশা। কিন্তু এমনি পার্সোনাল ব্যক্তিগতভাবে খুবই অমায়িক মানুষ, খুবই বন্ধুসুলভ মানুষ। আমরা যদি আপনার কাছে আসি যে আসলে আপনার এই দীর্ঘ এই ক্যারিয়ারে আপনি অসংখ্য সেলিব্রিটির বিয়েও আমরা সম্পন্ন ছিলেন, আমরা জানি। আমরা যদি খুব স্পেসিফিকভাবে একটি জানতে চাই যে আসলে বাংলাদেশের ব্যান্ড হার্টথ্রোব জেমস, তো আমরা নগর বাউলের জেমস আমরা জানি, সবাই থেকে গুরু বলেও জানেন। তো তার বিয়েটি কিন্তু সম্পন্ন হয়েছিল আপনার মাধ্যমে এই নিউ ইয়র্কেই। আমি যদি সেই সময়কার কথা যদি আপনি দর্শকদের জানান, তার অসংখ্য ভক্ত অনুরাগীদের জন্য। আপনি একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলেন। হ্যাঁ, অবশ্যই যখন কেউ সেলিব্রিটিরা বা কোনো বিশেষ গেস্টরা নিউ ইয়র্কে যারা বিয়ে করাতে চান যখন আসেন, তখন অবভিয়াসলি যখন খুঁজতে থাকেন একটা নির্ভরযোগ্য কাজী অফিস, তখন তো নিউ ইয়র্ক কাজী অফিস আমার সেবাই তারা নিয়ে থাকেন, এরকম অনেক আছে। তো আপনি যে স্পেসিফিক নাম, এছাড়াও আরও সেলিব্রিটি, আমি জেমসের কথাটি আসতে চাই। ওকে, জেমস, সঙ্গীতগুরু জেমস। তো উনি নিউ ইয়র্ক আসার পর্যন্ত বেশ কয়েকবারের আগে এসেছেন। তো একটা মেয়ের সাথে তার, আমি যতটুকু শুনেছি আর কি, কারণ পার্সোনাল ডিটেল আমি যাই না, যারা বিয়ে রেডি হয়ে আসে তারা বিয়ে আমি করাই দিই। তো একজন আমাকে বললেন যে আপনাকে একটা বাসায় যেতে হবে কাজী সাহেব, একটা বিয়ে হবে, আপনাকে নিয়ে যাব। তো আমি যাই, সাধারণত কেউ নিয়ে যায়, আমি নিজেও যাই। তো আমি গেলাম সেখানে, যাওয়ার পরে দেখলাম ওখানে জেমস গুরু বসা এবং পাগড়ি পরে, তার লেবাস টেবাস পরে। তো তাকে তো আমাকে কিন্তু বলে নাই যে উনি এখানে জেমসের বিয়ে। ওখানে গিয়ে দেখি তার পরিচয় শুনি, আমার সাথে খুবই সুন্দর ব্যবহার করে, আমরা কুলাকুলি করলাম, গল্প টল্প করলাম, কি কোথায় প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে এগুলা বললেন। তিনি ওখানে বসে বসে গান, দুই এক লাইন গানও আমাকে শোনাইলেন ইত্যাদি। খুব মানে একটা আন্তরিকতা পরিবেশ। তারপরে ওই মেয়েটা আসলো, তার ডাকনাম ছিল একা, আর কোন নাম হয়তো বেনজির বা ইত্যাদি ইত্যাদি। তো অনেক কথাবার্তা বলে সেখানে বিয়েটি পড়িয়ে দিলাম তাদের সুন্দর করে, আমার খুবই ভালো লাগলো। এবং বন্ধুবান্ধব যারা ছিল সবাই মিলে বিয়েটি হয়ে গেল। তো এরপরে তো জেমসের পরে নিয়োগ যতবার আসেন আমার সাথে দেখা হয়েছে, তো আসলে দেখা করেছি সময় করে বা ইত্যাদি ইত্যাদি, এই আর কি। আচ্ছা, মানে কত সময় সেখানে ছিলেন এবং জেমসের সেই সময়কার যে উৎফুল্লতা বা জায়গাটি, শনিবার অ্যাটিটিউডটা আমরা জানতে চাচ্ছিলাম। সকাল ছিল না, আমি ভদ্রলোকের সাথে খুবই অমায়িক মানুষ, খুবই। যখন সে সঙ্গীতে যায় তখন রাগ গুসা খুলে হাত পা নাড়াচাড়া করে ইত্যাদি করে, এটা তো স্যার তার পেশা। কিন্তু এমনি পার্সোনাল ব্যক্তিগতভাবে খুবই অমায়িক মানুষ, খুবই বন্ধুসুলভ মানুষ। আমার সাথে মানে সে এমন ব্যবহার করেছে আমার সাথে, তার সাথে আরও কথা বলতে আমার মন চাইছে খুবই। আমি তাকে খুবই ভালো, সুন্দর এবং একজন প্রকৃত মনের মানুষ হিসাবে আমি দেখেছি। এবং আমার মনে হয় যে তার ওয়াইফ যেটা আসে, তার এই অ্যাটিটিউড দেখেই মনে হয় তার প্রতি একটু আসক্ত হয়ে গিয়ে বিয়েটা হয়ে গেল। তারপরে বিয়ের সাথে আল্লাহ রকমই হয়, তো হয়ে গেল। অনেকে ধর্মীয় অনুশাসন নিয়েও বলে থাকেন, তাকে একরকম দেখেন, কিন্তু আপনি তো খুব কাছ থেকে দেখেছেন বিয়ের সময় জেমসকে, কিরকম দেখুন? ধর্মীয় অনুশাসন, সামাজিক ব্যাপার স্যাপার, এগুলা অনেক মানুষ পরিবেশের পরে অনেক মানুষ উল্টাসিধা হয়ে যায়। এগুলা তো আস্তে আস্তে মানুষ তার পরবর্তীতে যখন মানুষকে রিয়েলাইজ করে যে আমি কি ভুল করছি না শুদ্ধ করছি, তখন মানুষ আস্তে আস্তে সঠিক পথে চলে আসে।